গড়বড় দেশে স্বাস্থ্য সফরের কারণে যেরকম হয় এরকম ঘটতেছে, আপনারা বুঝতেছেন। একটি কথা বলে যাচ্ছি, কথাটা আমার না, এটা কথা আমি কোরআন হাদিস থেকে বলতেছি। বর্তমানে সবচেয়ে অবহেলা চলতেছে যুবশ্রেণী বলেন, বৃদ্ধ শ্রেণী বলেন, কোরআন নিয়ে। যে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন এবং যে কোরআনকে আঁকড়ে ধরলে দুনিয়ার মধ্যে যত বড় তুফান আসুক না কেন, তুফানের মোকাবেলা করা সম্ভব, ইমানের উপর টিকে থাকা সম্ভব। যেমন এই হাদিসের মধ্যে বলছে, হাদিস অনেক লম্বা, ওলামায়ে কেরাম জানেন, আলা ইন্নাহা সাতাকুনু ফিতান, অনেক ফিতনা আসবে। আর ফামাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনা থেকে বের হয়ে আসার পথ কি? এই ফিতনা থেকে জীবনকে বাঁচানোর জন্য বাঁচানোর পথ কি? আল কিতাবুল্লাহ, আল কিতাব, আল্লাহ কিতাব, আল্লাহ কিতাবের ওই কিতাব, সেই কিতাব 600 বছরের জাহেলিয়তকে এমন ভাবে পরিবর্তন করেছে। আর ওই সমস্ত জাহেলিয়ত, ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজের জীবনকে অবস্থা করত, যারা সাধারণ স্বার্থের জন্য শত শত বছর যুদ্ধে লিপ্ত থাকত, যাদের কাছে যাদের জীবন যাপন একমাত্র বন জঙ্গলের জীবন যাপনে পরিণত হয়েছিল, যে যুগকে জাহেলি যুগে আখ্যায়িত করা হয়েছে এবং যাদের উপর ক্ষমতা করার জন্য দুনিয়ার কোন সুপার পাওয়ার ছিল না, প্রস্তুত ছিল না, এমন আরবের জাহেলদেরকে জাহেলের জীবনের মধ্যে আমূল পরিবর্তন এনে ওই সমস্ত রাহালদেরকে, ওই সমস্ত দরিন্দা হিংস্র প্রাণীদেরকে, হিংস্র প্রাণী মানে ইসলামের আগে হিংস্র প্রাণীদেরকে ফেরেশতাদের চেয়ে আরো কি মুবারক, ফেরেশতাদের চেয়ে আরো মাসুম বানায় সাথে এই কিতাব কি, এই কিতাব নামাইছে কোরআন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সির কি ছিল, সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সাহাবায়ে কেরাম একটাকে বাদ দিলে এদের ইসলাম কবুল করার আগে তাদের জীবনের যে কাহিনী আছে, সেই কাহিনী আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ওলামায়ে কেরাম বলেন এদের মাথা এত খারাপ ছিল যে ওই আটা দিয়ে কি করতো, মূর্তি বানাইতো, আটা দিয়ে মূর্তি বানাইতো, এটাকে সহিতা করতো। কিন্তু যখন কোন ধরনের বেটে খাওয়ার কোনো থাকতো না, তখন ওই মূর্তিকে ভাঙিয়ে তারপরে তাদের মস্তিষ্ক এমন নিম্নস্তরের ছিল। এবং এদের ইসলামের আগে যে জীবন আছে, সেই জীবনের আপনি তাহলে করেন, পর্যালোচনা করেন, অনেক সময় লাগবে। কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে এটা ইতিহাসের মধ্যে জাহিলি যুগ হিসাবে কি পরিচিত, জাহিলি যুগ হিসাবে পরিচিত, জাহিলি যুগ। এই জাহিলি যুগে এই সমস্ত অন্ধ ব্যক্তিদেরকে, এই সমস্ত হিংস্র প্রাণীদেরকে ফেরেশতাদের চেয়ে আরো মাসুম, ফেরেশতা তাদের উপর ঈর্ষা, তাদের নিয়ে ঈর্ষা করে, এই জাতিকে কেমনে পরিণত করছে এবং কিয়ামত পর্যন্ত দাঁড়ায় আসবে। এদের জন্য আদর্শ, এদের জন্য মাপকাঠি, সত্যগুলো মনে রাখবেন। এদের জন্য কি মাপকাঠি, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় আসবে, এদের জন্য মাপকাঠি, এদের জন্য আদর্শ, এদের জন্য নমুনা আমল এমন ভাবে বানাইছে কি আল্লাহ তাআলা বলেন, ওয়াইনা আমানু বিল-ইসলামা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এই সাহাবায়ে, তোমরা সাহাবায়ে কেরাম কি বলতেছে, এই সাহাবায়ে কেরাম তোমরা যেই জিনিসের উপর ঈমান আনছো, এই জিনিসের উপর যদি তারাই ঈমান আনে তাহলে হেদায়েতের উপর হবে। আর তোমরা যে জিনিসের উপর ঈমান আনছো, এইটার উপর যদি ঈমান না আনে তাহলে হেদায়েতের উপর হবে না। আর আয়াতের মধ্যে আয়াত সাহাবায়ে কেরামের প্রশংসা পুরো কোরআন তো ভর্তি, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরামের দলকে ওই দল যে দলকে আল্লাহ তাআলা আল্লাহর মহব্বতের জন্য, তাকওয়ার জন্য, ইখলাসের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন এবং তাদের